ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে জানবো স্বপ্নে কোনো বাগানের মধ্যে প্রস্রাব করতে দেখলে কি হয়। বাগানে মলমূত্র ত্যাগ করতে দেখার ব্যাখ্যা কি সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। স্বপ্নে কোনো বাগানে নিজেই প্রস্রাব করতে দেখা, সেই বাগানটি অপরিচিত হলে তার ব্যাখ্যা হলো সে কোনো মহিলার সঙ্গে সহবাস করবে। বাগানটি তার নিজস্ব মালিকানাধীন বাগান হলে সে তার স্ত্রীর সঙ্গে এমত অবস্থায় সহবাস করবে যে অবস্থায় তার জন্য সহবাস করা হালাল নয়। যেমন স্ত্রী সম্পর্কিত কসম ভাঙ্গার পরে কাফারা আদায় করার পূর্বে সঙ্গম করা, বা পিছনের রাস্তা দিয়ে সহবাস করা, অথবা হায়েজ অবস্থায় সহবাস করা। এই তিনটা ব্যাখ্যা রয়েছে। কারো মতে ফল ফলাদির বাগান দেখা স্ত্রীর লক্ষণ। বাগানের ফল ফলাদির সৌন্দর্য তার স্ত্রীর সৌন্দর্য বৃদ্ধির সম্ভাবনা। বাগানের ফল ফলাদি মানে স্ত্রীর ধন সম্পদ, বিছানাপত্র, স্বর্ণগহনা ও অলঙ্কার আদি। বাগানের গাছগাছালি গাছের কাণ্ডের পুরুত্ব অনুযায়ী স্ত্রী মোটা হওয়ার লক্ষণ। বাগানের দীর্ঘতা স্ত্রীর দীর্ঘজীবী হওয়ার ইশারা। ফল বিশিষ্ট আঙ্গুর গাছ দেখলে তার দুনিয়ায় জীবন স্বাচ্ছন্দ্যময় ও আনন্দময় হবে। কোনো ব্যক্তি তার বাগানে সেচ দিতে দেখলে সে তার স্ত্রীর সঙ্গে সহবাস করবে। কেউ অপরিচিত বাগানে প্রবেশ করলো যার পাতাগুলো ছড়ানো ছিটানো, তাহলে তার উদ্বেগ বাড়বে। যাই হোক, আশা করছি উপকৃত হয়েছেন। এই বিষয়গুলো নিয়ে আর অনেক ব্যাখ্যা রয়েছে, আশা করছি দেখবেন, উপকৃত হবেন। সকলের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।